এইরকম ভাবে মনের আনন্দে আসছে কি ব্যাপার? দেবর্ষিপাদ নারদ চিন্তা করেছিলেন যাব যখন কিছু তো নিয়ে যেতে হবে, খালি হাতে যেতে নাই। স্বর্গ থেকে একটা ফুল নিয়ে দ্বারকায় উপস্থিত হয়েছে, পারিজাত পুষ্প নিয়ে দ্বারকায় উপস্থিত হয়েছেন। এখানে একটা শিক্ষা, ভগবানকে দর্শন করতে খালি হাতে যেতে নাই। যদি কোনো মন্দিরে যাও, যদি কোনো ভগবানের ভক্তকে দর্শন করতে যাও, রিক্ত হস্তে না গন্তব্যম, ঠিক আছে? কিছু না, এক দুটো ফুল নিয়ে যাও। বাড়িতে বড় তুলসী গাছ আছে, দুটো তুলসী পাতা নিয়ে যাও। ফুল তুলসী না নিয়ে গেলে একটা ফল নিয়ে যাও। ফল না নিয়ে গেলে একটু দক্ষিণা দিয়ে দাও। খালি হাতে যেতে হবে, রিক্ত হস্তে না গন্তব্য। তো নারদ একটা ফুল নিয়ে এসেছে। ফুল এনে কৃষ্ণের হাতে দিতেই দ্বারকাধীশ তাড়াতাড়ি রুক্মিণীকে ডেকে তার খোঁপায় ফুলটা গুঁজে দিয়েছে। দেখে বলছে, দেখো তো প্রিয়তমা, তোমায় কেমন দেখাচ্ছে? রুক্মিণীর তো আনন্দের সীমা নাই। কোনো ভালোবাসার মানুষ যদি কোনো একটা কিছু দেয়, না চাইতে, চাইলে দিলে কিন্তু আনন্দ হবে, তাহলে কি আনন্দ হবে না? না চাইতে যদি কেউ কিছু দেয়, রুক্মিণীর তো আনন্দের শেষ। রুক্মিণী কৃষ্ণকে বলছে, জানি তুমি সব মহিষীর থেকে আমাকে বেশি ভালোবাসো। নারদ ওইটা দেখে তাড়াতাড়ি সত্যভামার কাছে গিয়ে বলছে, সত্যভামা, আরে আমি তো মনে করেছিলাম দ্বারকাধীশ তোমাকে বেশি ভালোবাসে। আজকে আমার ধারণাটাই ভুল হয়ে গেল। সত্যভামা বলে, দেবর্ষিপাদ কি হয়েছে? আরে কি হয়েছে মানে? আমি একটা স্বর্গ থেকে আসার সময় পারিজাত পুষ্প নিয়ে এলাম, মনে করলাম দ্বারকাধীশ কৃষ্ণ তোমাকে দেবে, আর তোমায় না দিয়ে ওই ফুলটা রুক্মিণীর খোঁপায় নিজে হাতে গুঁজে দিল। শোনার সঙ্গে সঙ্গে তো সত্যভামার মান হয়ে গেল। মান কখন হয়? যেখানে ভালোবাসা অধিক থাকে। মান হবে না? আমি কি তোমাকে রুক্মিণীর থেকে কম ভালোবাসি? এবার দ্বারকায় একটা কোপ ভবন তৈরি করেছিলেন ভগবান দ্বারকাধীশ। রাগ হলে ওই ঘরে বসে থাকবেন।
তো সত্যভামা গিয়ে খুব ভবনে বসে আছে। কৃষ্ণ দেখছি সত্যভামা নেই, সবাই আছে। কোথায় সত্যভামা? খুঁজতে খুঁজতে দেখে ওই খুব ভবনে বসে আছে মাথা নিচে। গিয়ে বলছে সত্যভামা, আরে কি হয়েছে বলবে তো? ওই কি হয়েছে মানে যাও ওখান থেকে। মাথাটা তো গরম হয়ে আছে। ভালোবাসা যেখানে অধিক সেখানে মান অভিমান অধিক। রাধারানীর একবার মান হয়েছিল। রাধারানী সখীদের বলেছিল, এই জগতে আমি কালো আর কিছু দেখবো না আজকে থেকে। আর ওই কালো মানুষটা যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাটা অপবিত্র হয়েছে, জায়গার মাটিটা তুলে ফেলে দেবে। আমি কালো কিছু দেখবো না। মাথার চুল কালো, মাথাটাকে আমি মুড়িয়ে ফেলবো। আমি মুড়াবো মাথারও কেশ, ধরিব যোগিনী বেশ। আমি কিছু দেখবো না। এই হলো ভালোবাসার প্রকাশ। ভালোবাসা মিলনে প্রকাশ পায় না, বিরহে বোঝা যায় ভালোবাসা কত গভীর। সত্যভামা বলছে, দেখো তুমি যে কাজটা করেছো ভালো করনি। আরে ফুলটা আমাকে নাই বা দিলে, একটু দেখাতে তো পারতো, আমি একটু দেখতাম ফুলটাকে। এখন কৃষ্ণ তো বড় চতুর, বলছে শোনো, আরে রুক্মিণীকে তো আমি ফুল দিয়েছি, তোমাকে আমি ফুলের গাছ এনে দেবো। গাছ এনে তোমার ঘরের সামনে আমি রোপণ করে দেব। তুমি কত ফুল নেবে? মায়েদের মনটা একটু কোমল হয়, অল্পতেই সন্তুষ্ট। বলে ঠিক বলছো তো? বলে ঠিক মানে আমি তোমাকে কথা দিলাম। সত্যভামার মান ভেঙে গেল। দেবর্ষিপাদ নারদ এক একটি কক্ষে প্রবেশ করে দেখছেন ভগবান দ্বারকাধীশ কাকে কখন সময় দেয়, কার সঙ্গে কিভাবে সময় কাটাচ্ছেন। একটা ঘরে ঢুকে দেখে কি ভগবান সেবা করছেন, আর একটা ঘরে দেখে ভগবান ঘুমিয়ে আছেন, আর একটা ঘরে দেখেন খেলছেন, আর একটা ঘরে দেখেন ভগবান বৈষ্ণব সেবা করছেন। নারদকে বলছেন আসুন আসুন প্রসাদ পাবেন। নারদ বলছে একসঙ্গে এত রূপ, ওই জন্য তোমায় ভগবান। স্বামী হওয়ার যোগ্য মাত্র একজন, সেটাই হলো ভগবান শ্রীকৃষ্ণ। যে ভালোবাসা বুঝে, পাত্র বুঝে মনে অভিলাষ পূর্ণ করতে যায়, তিনিই হলেন ভগবান। 16,108 মহিষী খুশি ভগবানের প্রতি, কেউ কিন্তু অখুশি নয়। আর এই জগতে একটা ছাড়া দুটো হলে ঝামেলার শেষ থাকবে না। কিন্তু ভগবান একসঙ্গে সবার মনোবাসনা পূর্ণ করছে, কেউ ভগবানের প্রতি অখুশি না। হেরাজন এইভাবে দ্বারকায় ভগবান সংসার করছেন। এক একটা মহিষীর 11 জন করে সন্তান হলো, 10টি পুত্র 1টি কন্যা। একদিন দ্বারকাধীশকে যদি কুমারগণ বলছেন, হে পিতৃদেব আমরা একটু ভ্রমণে যাব। তো যদু কুমারগণকে নিয়ে কৃষ্ণ বেড়াতে গেলেন, ঘুরতে গেলেন। হঠাৎ একটা উদ্যানে যদু কুমারগণ দেখলো একটা তৃণ আচ্ছাদিত কূপের মধ্যে একটা বিরাট ক্রিকোলাস, গিরগিটি। ছুটে গিয়ে বলছে পিতা দেখবেন, আসুন, একটা বিরাট ক্রিকোলাস। কৃষ্ণ গিয়ে দেখে কি বিরাট ক্রিকোলাস, চেনো তো? হ্যাঁ, যে টিকটিকির বড় ভাই, গিরগিটি যাকে বলে, লাল গাছে গাছে থাকে, ক্রিকোলাস গিরগিটি বলে। তো ভগবান বলছেন দ্বারকাধীশ, এখন তুমি এখানে কেন? বলছে আমি কর্মফল ভোগ করছি। কি কর্মফল? না পূর্বজন্মে আমি একটা রাজা ছিলাম, দান করা বস্তু পুনরায় আবার আরেকজনকে দান করেছি বলে আমাকে এই জন্মে ক্রিকোলাস হতে হয়েছে। খুব মন দিয়ে শোনো, কাউকে কোনো কিছু দান করে দিলে পুনরায় সেই দান কিন্তু ফিরিয়ে নেওয়া যাবে না। গুরুচরণ আশ্রয় করে দেহটা তুমি গোবিন্দ চরণে অর্পণ করো। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। যেদিন তোমার দীক্ষা হয়েছে সেদিন কিন্তু তুমি এই মন প্রাণ দেহ সব গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়েছো। ওটা কিন্তু আর কাউকে দেওয়া যাবে না, তাকেই বলে দীক্ষা।
তাই তো? দীক্ষা মানেই সম্বন্ধ। যেমন এই জগতে কোনো একটা ছেলের সঙ্গে মেয়ের সম্বন্ধ হলে দুজন দুজনকেই নিজেকে অর্পণ করে, সমর্পণ করে। তদ্রূপ যেদিন তোমার দীক্ষা হলো সেদিন জানবে তোমার যা কিছু সব ভগবানকে দান করা হয়ে যাবে। ওটা তুমি আর কাউকে দিতে পারবে না। ওই মন তুমি গোবিন্দকে ছাড়া আর কাউকে দিতে পারবে না। যদি তুমি দিয়েছো তাহলে তুমি দুঃখ পাবে। কৃষ্ণ বিনা থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। সেদিন থেকে তুমি ভগবানের, আর ভগবান তো যেদিন দীক্ষা হচ্ছে সেদিন তুমি আত্মসমর্পণ করলে, সারেন্ডার, অ্যাবসলিউটলি এনি কন্ডিশন। গোবিন্দ আমি তোমার কারণে শরণ নিলাম, কোনো কন্ডিশন ছাড়া। রাখবি মারবি যে ইচ্ছা তোহারা, নিত্য দাসময়ী তোয়া অধিকার। আজ থেকে আমি তোমার হয়ে গেলাম। একবার যদি কেউ বলতে পারে আমি তোমার, আজ থেকে আমি গুরুচরণ আশ্রয় করে তোমার হলাম, ভগবান তাকে আঁকড়ে ধরবে হৃদয় মাঝে, চরণে নয়, হৃদয় মাঝে আঁকড়ে ধরবে। তুমি একমাত্র আর আমি তোমার। তাই দান করা বস্তু আর কাউকে দান করতে নাই। তাহলে পারে কি হবে? পরের জন্মে গিরগিটি হবে। তো রাজা বলছে, ওই গিরগিটি বলছে পূর্বজন্মে আমি রাজা ছিলাম নিগরাজ, ব্রাহ্মণকে গাভী দান করেছিলাম, আর ওই গাভী ব্রাহ্মণের বাড়ি থেকে আমার গৃহে ফিরে আসে। পুনরায় আমি একটা গাভীকে আবার, ওই গাভীটিকে আবার আর এক ব্রাহ্মণকে দান করি। ওই পাপের ফলে আমাকে গিরগিটি হতে হয়েছে। একবার দান করে দিলে সেটাকে আর ফিরিয়ে নিয়ে কাউকে দান করা যাবে না। তাহলে পরে পরের জন্মে কিন্তু লাল গিরগিটি হবে, ছোটখাটো না, ওই গাছে যে বড় বড় গিরগিটি, ওই লাল গিরগিটি হবে। তুমি কথা দিলে, গুরুচরণে সর্বস্ব ভগবানের চরণে সমর্পণ করলে ওইটাকে ফিরিয়ে নিয়ে কিন্তু অন্য আর কাউকে দেওয়া যাবে না। এই দেহটা কার? সেদিন থেকে ভগবানের। এই দেহ দ্বারা তুমি একমাত্র গোবিন্দেরই সেবা করো। আর গোবিন্দের ভক্ত যারা, তাদের সেবা করে। রান্না করে আগে কাকে দেবে? আগে ভগবানকে দেবে, তারপরে ভগবানের ভক্তকে দেবে। যদি ভগবানের ভক্ত না হয় তাকে দেওয়ার কোনো দরকার নাই। বলো রাধা রানী। ভগবানের যারা ভক্ত নয়, অভক্ত, তাদের সেবা করা আর পশু সেবা করার মধ্যে কোনো পার্থক্য নাই। যে ভগবানের নাম করে না, ভগবানের পূজা করে না, ভগবানকে প্রণাম করে না, অখাদ্য কুখাদ্য খায়, নেশা করে, তাদেরকে রান্না করে খাওয়ানো আর একটা পশু সেবা করার মধ্যে কোনোই পার্থক্য নাই। তো পশু সেবা করলেও যা হবে, একটা কুকুরকে খাওয়ালেও যা হবে, ওই তাকে রান্না করে খাওয়ালেও সেই ভুলই হবে। ওই স্বামী সেবা স্বামী সেবা নয়, ওটা আসামি সেবা। যে ভগবানের ভক্ত নয় তার মুখ দেখলেও পাপ হয়, তাকে স্পর্শ করলে পাপ হয়, তার ছায়া মারালেও পাপ হয়। একটা অভক্ত অসাধুর ছায়াও যদি একটা ভক্ত অঙ্গে পড়ে তাহলে তার ভক্তি নষ্ট হয়ে যায়। তাই কখনোই অসাধু অভক্ত সঙ্গ করতে না। যে কটা দিন বাঁচবে জগতে ভগবানের সেবা করবি, ভগবানের ভক্ত সঙ্গ করবি, ভগবানের ভক্তের সেবা। দদাতি প্রতি গৃহাতি গুজ্জ মাক্ষাতি পৃচ্ছতি ভুংতে ভুজয়তে চৈব ষড়বিধ প্রীতি লক্ষণম। উপদেশামৃতদের উপবেশনপদ বলছেন, ভগবানের প্রতি ভালোবাসা ভক্তি কিসে বাড়ে? দদাতি বলছে দানে। কাকে দান করতে হবে? ভক্তকে। তুমি 10 টাকা দেবে, ধূপকাঠি কিনে আরতি করবে, বৈষ্ণব ভক্ত, তোমার স্বীকৃতি হয়ে যাবে, ভক্তি বেড়ে যাবে। প্রতি গৃহাতি তার কাছ থেকে